নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। ঠান্ডা প্রায় শেষের দিকে, ঠান্ডা কমে এসছে। তো এই সময় আমরা বেসিক্যালি অনেক ধরনের শাকসবজি খেয়ে থাকি। তো সেই আজকে আমাদের এপিসোড নাম্বার 98-এ আজকে আমাদের রেসিপি হচ্ছে পালং শাক দিয়ে পুরি বানাবো। খুব হেলদি একটা খাবার। অনেকেই শাকসবজি খেতে চায় না, তাদের জন্য এই খাবারটা ভীষণ সুস্বাদু হবে। তারা খেয়েও নেবে আর খেতেও খুব সুন্দর। অবশ্যই ট্রাই করুন। প্রথমে আমরা এক আটি পালং শাক নিয়ে নিয়েছি। ফ্রেশ পালং শাক নেবেন, দেখে নেবেন যেন ফ্রেশ থাকে। আর আমি একটু বড় বড় সাইজের নিয়েছি। তো আপনাদের যদি একটু ছোট ছোট হয় তাহলে 2 আটি ব্যবহার করতে হবে, আমি যেভাবে রান্না করছি সেভাবে। আর যদি আপনাদের বড় হয় তাহলে 1 আটি নিলেই হবে, যেমন আমি নিয়েছি। প্রথমে ভালো করে পাতাগুলো বেছে নিতে হবে, শুধু গোড়ার দিকটা কেটে দিতে হবে আমাদের। আমরা গোড়ার দিকটা কেটে দিলাম। এবার এই পালং শাকটা রেডি হয়ে গেছে। এটা আমাদেরকে প্রথমে গরম জলে দিয়ে দিতে হবে। তো কড়াই আমরা প্রয়োজন মতো গরম জল জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি পরিমাণেই দেবেন, যাতে পালং শাকটা ডুবে থাকে, সেটা খেয়াল রাখবেন। কম দেবেন না, যাতে ডুবে থাকে। তারপর স্বাদ মতো লবণ, আমি এখানে স্বাদ মতো ঠিক বলবো না, 2 চা চামচ লবণ দিলেই চলবে। বেসিক্যালি লবণ জলের মধ্যে আমাদের পালং শাকটাকে ডুবিয়ে একটু হালকা বয়েল করে নিতে হবে। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, একেবারে হালকা। ম্যাক্সিমাম 3 থেকে খুব জোর 5 মিনিট, 2-3 মিনিটেই হয়ে যায়। এটা ঢাকা দিয়ে আমাদেরকে একটু ফুটিয়ে নিতে হবে। এই প্রসেসে কি হয় না, শাকটার মধ্যে দেখুন অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার হয় চাষের সময়, সেটাও চলে যায় আর কোনো অসুবিধা হয় না আমাদের রান্নাটা করতে। আমি এখানে 3-4 মিনিট মতো রেখে দিয়েছি, দিয়ে ঢাকাটা খুলে দিলাম। দিয়ে পালং শাকটা গরম জল থেকে তুলে আমাদের ইনস্ট্যান্টলি পুরো ঠান্ডা জলে দিতে হবে। বরফ জল করে গলিয়ে নেবেন, দিয়ে সেই জলে দিয়ে দেবেন। বাট নর্মাল জলের মধ্যে বরফ জলে দিয়ে দেবেন। এটাতে কি হয়, বেসিক্যালি যখন গরম থেকে ঠান্ডায় দিয়ে দেবেন, একটা শক লাগে, তাহলে কি হয় না, কালারটা বেশি গ্রিনিশ হবে, কালারটা নষ্ট হবে না। তারপর সেটাকে আমরা একটু ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দিলাম। সাথে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, সেটা আমি একটু চিড়ে নিয়েছি। 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম। এবার কোনো রকম জল আর মেশানোর দরকার নেই, যেহেতু পালং শাকটা অলরেডি জলে আমরা করে নিয়েছিলাম। দিয়ে একটা এরকম পালং শাকের পেগুড়ি টাইপ বানিয়ে নিলাম। এবার এটা অন্য মিক্সিং বলে সেটাকে অ্যাড করে তার মধ্যে স্বাদ মতো লবণ দিলাম। এবার 1-4 চামচ চিনিও দিলাম, একদম নামের, আপনারা এটা স্কিপও করতে পারেন চাইলে। এবারে 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর 1-4 চামচ গোলমরিচ গুঁড়ো। এটা আপনারা একটু বেশিও দিতে পারেন যদি বেশি ঝাল খাওয়া পছন্দ করেন। বাড়িতে ছোট বাচ্চা থাকলে সেক্ষেত্রে ঝালটা কম দেবেন, তাই আমি একটু কম দিয়েছি। দিয়ে এটা ভালো করে আমাদেরকে মিক্স করে নিতে হবে। আমাদের পেউরিটা রেডি হয়ে গেছে। এবার আমরা ডো বানাবো। তো আমি প্রথমে 2 কাপ ময়দা দিচ্ছি, পরে আবার লাগলে দেবো। প্রথমে আমি 2 কাপ নিলাম। আপনারা আটা দিয়েও বানাতে পারেন, আটা দিয়ে আরও হেলদি হয়, আমি ময়দা দিয়ে বানাচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে দিলাম 1/2 চা চামচ চিনি। এবারে ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা ভালো করে আগে মিক্স করে নিলাম। সহজেই রেসিপিটা তৈরি হয়ে যায়, ভীষণ খেতেও ভালো আর অবশ্যই পুষ্টিকর, যেহেতু পালং শাক রয়েছে। এবার 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম ময়াম হিসাবে। সেটা ভালো করে আগে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেশি ময়াম দেওয়ার দরকার নেই, হালকা ময়াম, হালকা হাতে মুঠো করে বাঁধলে বুঝে যাবেন ময়াম ঠিক হয়েছে। খুব বেশি ময়াম দেওয়ার দরকার নেই। এবার আমরা পালং শাকের পিউরিটা এখানে অ্যাড করে দিলাম। কোনো রকম জল আমরা ব্যবহার করব না, এই পিউরিটা দিয়েই ময়দাটা মাখবো। যতটা ময়দা বা যতটা আটা যেটা আপনারা মাখছেন, যতটা লাগবে ততটাই দেবেন, একটু একটু করে দিতে থাকবেন। আমি প্রথমে 2 কাপ দিয়েছিলাম, পরে আমাকে আরো কাপ দিতে হচ্ছে। মানে দেখুন, দেখে বোঝা যাচ্ছে যে খুব নরম ল্যাসপ্যাসে হচ্ছে, তাই আমাদের পরে আরেকটু দিতে হবে। আপনারা আটা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। এবার আমি আরো 1 কাপ ময়দা দিচ্ছি, বাট প্রথমে একটু দিলাম, পরে আর একটু দিয়ে দেবো। টোটাল আমার 3 কাপ ময়দা লেগেছে। একটা বড় সাইজের পালং শাক, একটা বাঞ্চকে বা এক আটি পালং শাককে পিউরি বানানোর পর আমার টোটাল 3 কাপ ময়দাই হয়ে গেছে। কোনো রকম জল কিন্তু ব্যবহার করবেন না। দেখুন আমার 3 কাপ ময়দাতে টোটাল হয়ে গেল। এবার এটা ভালো করে আমাদের মেখে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। খুব হার্ড ডো বানানোর দরকার নেই। যদি মনে হচ্ছে হার্ড হচ্ছে, হাতে সামান্য একটু তেল ছিটিয়ে নেবেন, দিয়ে সেটা মাখবেন। বাট কোনোভাবে জল আর ব্যবহার করবেন না, এটা খেয়াল রাখবেন, নাহলে কিন্তু ল্যাচপ্যাচে হয়ে যাবে আর খেতেও টেস্ট পাবেন না। এবার এটা ভালো করে আমি একটা প্লেটে শিফট করে নিলাম, ভালো করে যাতে আমি ডোলে ডোলে মেখে নিতে পারি বলে। এবারে আমি ভালো করে ডোলে ডোলে মেখে নিচ্ছি।
আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল ভিডিওতে ডিসপ্লে হচ্ছে, আপনারা চাইলে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গাতে আমাকে ফলো করে নিতে পারেন। ভিডিওটা কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর কোনো স্পেসিফিক রেসিপি দেখতে চাইলে সেটাও কমেন্ট করুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখুন এরকমভাবে ডোলে ডোলে আমাদেরকে এটা মেখে নিতে হবে। বুঝতেই পারছেন খুব হার্ড নয়, আবার একদম ল্যাচ প্যাচেও নয়, মিডিয়াম একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে। তারপর হাতে একটু তেল মাখিয়ে সেটাকে একটু হালকা এপার ওপার করে, বেশিক্ষণের জন্য রেস্ট দেওয়ার দরকার নেই, 10 মিনিট রেস্টে রাখলে এটা তৈরি হয়ে যাবে। জাস্ট 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে, যেহেতু ময়দা তাই ডোটা সেট হতে একটু টাইম লাগবে। ফিরে এলাম। 10 মিনিট পর আমরা লেচি কেটে নিচ্ছি, যেমন লুচি লেচি কাটি আমরা সেভাবে লেচি কেটে নেব। সব লেচি আমার কাটা হয়ে গেছে, লেচিকে ঘুরিয়ে ঘুরিয়ে চ্যাপটা করে প্যারা শেপ দিয়ে দিয়েছি। এবার লেচিটা আমাদের বেলার পালা। বুঝতেই পারছেন কি সুন্দর গ্রিন হয়েছে, যেহেতু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, বেশি ময়দাও দিইনি, যতটা দরকার ততটাই দিয়েছি। এবারে রোলিং পিন আর রোলারের মধ্যে একটু তেল মাখিয়ে নিন, দিয়ে ভালো করে এটাকে বেলুন। ময়দা দিয়ে বেলবেন না, তেল দিয়ে বেলবেন। ময়দা দিয়ে বেললে যে তেলে এটা ছাকা হবে বা ফ্রাই করবেন সেই তেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ময়দাটা গুঁড়ো গুঁড়ো পড়ে যাবে। তাই অবশ্যই সাদা তেল দিয়ে বা রিফাইন্ড অয়েল দিয়ে বেলুন। এরকম হালকা হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে, যেমন করে আমরা লুচি বেলি বেসিক্যালি সেভাবেই বেলে নিতে হবে। তাও আমি দেখিয়ে দিচ্ছি, এরকম ভাবে পুরোটা বেলে নিতে হবে আমাদের। বেলতে বেলতে যদি মনে হয় লেগে যাচ্ছে, আবার একটু সাদা তেল দিয়ে দেবেন, আবার বেলে নেবেন। আমি প্রসেসটা আপনাদের দেখিয়ে দিলাম। কোনো রকম ময়দা বা আটার ব্যবহার এখানে বেলার সময় করবেন না। তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমরা যেমন করে লুচি ভাজি সেরকমভাবে ভেজে নিতে হবে। তেলটাকে উপরের দিকে ছড়াতে থাকবেন, দেখবেন একদম ফুলে যাবে বেলুনের মতো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবেই আমাদের প্রত্যেকটা পুরি ফুলে যাবে। সুস্বাদু খেতে পুষ্টিকর খাবার পালং শাক রয়েছে। আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। ঘি মানে আমি দেশি ঘিয়ের কথা বলছি, বাট কম দেবেন। ঘি বেশি ময়াম দিলে কিন্তু মুচমুচে বা খুব বেশি খাস্তা হয়ে যাবে। তো যেহেতু এটা আমরা খাস্তা বা পুরি বা খাস্তা কচুরি বানাচ্ছি না, তো সেরকম হবে না, লুচির মতোই হবে, একটু সফট সফট, তাই কম দেবেন। এবারে আমরা ভালো করে এভাবে সব লুচিগুলো বা সব পুরিগুলো ফ্রাই করে নেব। পালং শাকের পুরিটা খেতেও ভীষণ ভালো হয়, পুষ্টিকর খাবার। আপনারা ময়দার জায়গায় আটা ব্যবহার করুন, চিনিটা স্কিপ করতে পারেন, তাহলে পুরো হেলদি একটা খাবার হয়ে যাবে। ইভেন এটা লাঞ্চও খাওয়া যায়, এটা ব্রেকফাস্টও খাওয়া যায়। হ্যাঁ, অনেকে লাঞ্চও খেতে পারে, পেট ভর্তি হয়ে যাবে। ডিনারে তো খাওয়া অবশ্যই যায়। এর সাথে যে কোনো ধরনের আলুর দম, ঘুগনি সব কিছুই জাস্ট অসাধারণ লাগে খেতে। অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করুন, নিজেও খান, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বাড়িতে মানে বড়দেরও টিফিনে দিতে পারেন। টিফিনের জন্য ভীষণ একটা সুস্বাদু খাবার আর পুষ্টিকর তো অবশ্যই। তো এইভাবে আমরা সবগুলো ফ্রাই করে নিলাম। আমাদের খুব সুন্দর পালক পুরি তৈরি হয়ে গেছে। এটা গরম গরম সার্ভ করতে পারেন, ঠান্ডা হয়ে গেলেও অসুবিধে নেই। যে ঠান্ডা হয়ে গেলে খেতে খারাপ লাগে সেটা নয়, লুচির মতোই লাগবে। বাট যেহেতু পালং শাক দেওয়া রয়েছে তাই অবশ্যই এটা খুব পুষ্টিকর খাবার। নিজেও খান, অন্যকেও খাওয়ান। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।